हेलो गाइज वेलकम बैक टू माई चैनल कुकिंग उइथ चैताली। आज के चटजलदिर मध्य एक आपनादेर संगे रान्ना शेयर करछि। आज के जे रान्नाटा शेयर करछि सेटा होच्छे पाबदा माछ भापा। किभाबे पाबदा माछ भापा बानाচ্ছি देखे निন। एखाने पाबदा माछगुलोके भालो करे परिष्कार करे धुए निয়েছি। एर मध्य नुन हलुद माखिয়ে নিতে হবে। আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু পাবদা মাছটা কাঁচা ভাপাবো না, কারণ পাবদা মাছটাকে একটু ভেজে নেব, তার জন্য আমি একটু আগেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটাকে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি মাছগুলোকে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দেওয়ার পর মাছগুলোকে একটু জাস্ট একটু ভেজে নেবো, কিন্তু বেশি করে কড়া করে ভাজবো না, জাস্ট একটু নেড়ে করে আমি মাছটাকে তুলে রাখবো। সব কটা মাছকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে তুলে রাখবো। তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিলাম একটা মিক্সির করে নিয়ে নিচ্ছি 1 চামচ থেকে 2 চামচ সর্ষে। আমি সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 চামচ পোস্ত। এখানে আমি সর্ষে আর পোস্ত দিয়ে আজকে রান্নাটা করব। 2 চামচ সর্ষে নিয়ে নিলাম আর 2 চামচ পোস্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে মাছগুলোকে ভেজে একটা টিফিন বক্সের মধ্যে তুলে রেখেছিলাম, যেটার মধ্যে আমি ভাপাবো। এরপর সর্ষে পোস্ত বাটাটাকে মাছটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণের হলুদ আর পরিমাণ মতন নুন। হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো জিনিস ভাপালে হলুদটাকে কম দিলেই খেতে ভালো লাগে। এর মধ্যে খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু বেশি দিলেই ভালো লাগবে, আবার বেশি দিয়ে দেবেন না, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এরপর সর্ষেটাকে আর ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। মাছগুলোর মধ্যে মাখিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, নাহলে কিন্তু একদম ভালো হবে না। একটু জল দিয়ে যেটুকুন ভাপানোর প্রয়োজন সেটুকুন জল দিয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে ভালো করে সর্ষেটাকে মাখিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি স্টিম করতে দিয়ে দেবো। তো মাছগুলোর মধ্যে সর্ষেটা পোস্তটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আমি নিয়ে নেব। টিফিন বক্সে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে জল দিয়ে। এরপর টিফিন বক্সটাকে আমি জলের মধ্যে বসিয়ে কিছুক্ষণ স্টিম করে নেব। এটা 10 মিনিট থেকে 15 মিনিট স্টিম করে নিলেই রেডি আজকের এই পাবদা মাছ ভাপা। তো আজকে চটজলদির মধ্যে এই পাবদা মাছ ভাপা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। নমস্কার।